দেখো আজকে কচু দিয়ে মাছ দিয়ে সবজি বানাবো, তো এটারে তোমাগুলোকে রেসিপি শেয়ার করতেছি। তো প্রথমে কচুগুলা দেখো কাইটটা নিতেছি, ভালো করে কাইটটা নিতেছি কচুগুলারে। তারপরে যে দেখো আমি মাছ ধুইয়া সুন্দর করে বাটিতে নিয়ে হলুদ লবণ মাখাই নিছি, সুন্দর করে ভিতরে ভিতরে মাখাই নিতেছে, নইলে তো লবণগুলো ভিতরে ঢুকবো না না, তো তার লেগা ভালো করে মাখা। এইবার চলো আমি কড়াই বসাই দিই চুলাতে। তো কড়াইটা ভালো করে গরম হওয়ার পরে আমি এটার মধ্যে তেল দিয়ে দেবো। তেলটা দেওয়ার পরে এখন মাছগুলো আমি ভাইজা নিতেছি। কেন ভালো করে তেল কড়াই গরম না হলে আবার মাছগুলো কড়াইতে লেগে যাবো না, তো তার লেগে ভালো করে মাছগুলোরে সুন্দর করে গরম তেলে ভেজে নিতেছি। তাই এবার চলো আমি মশলাটা করে নিই। রসুন, আদা, মরিচ পেস্ট করে নেবো গ্রাইন্ডারের মধ্যে। তো চলো একটু জল দিয়ে একটু সুন্দর করে পেস্ট করে নিই। তো পেস্ট করে নিতেছি এটারে, একটু পেস্ট করা হয়ে গেছে গিয়া। তখন দেখো মশলাটা হয়ে গেল গিয়া এটার মধ্যে। তখন মাছগুলো আমরা নামিয়ে নিই। মাছগুলো সুন্দর করে দেখো কত সুন্দর মাছ নামিয়ে নিয়েছি। এখন কচুগুলো আমরা ধুয়ে নিব। কচুগুলো সুন্দর করে জলে ধুইয়া, লেত্রা ময়লা থাকে না, ধোয়া তো হয়নি, এগুলো সুন্দর করে এখন জলের ভিতরে ধুয়ে দেবো। তো চলো সুন্দর করে মাখাইয়া ধুয়ে নিতেছি এগুলো কষলায় কষলায় ভালো করে, কোনোখানে যাতে লেত্রা না থাকে। তাহলে সুন্দর করে এগুলোরে এখন হয়ে গেছে গিয়া ধোয়া একটা বাটিতে সুন্দর করে ছেঁকে নিয়ে নিব। তো এখন কড়াইয়ের ভিতরে একটু তেল, তারপরে দেওয়া যে মশলাগুলো যে পেস্ট করছিলাম এই পেস্টের মশলাগুলো, লবণ, তারপর এটার মধ্যে হলুদ গুঁড়া, জিরার গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়া এটারে সুন্দর করে তারপরে লাড়াই নেব। লাড়ানি হয়ে গেলে এটার মধ্যে কচুগুলা দিয়া দিছি। তো কচুগুলো সুন্দর করে লাল লাল হয়ে গেলে গিয়া সুন্দর করে মশলা করে মশলাগুলার ভাজা সুন্দর করে কচুর ভিতরে। চলো আমার কচু ভাজা হয়ে গেছে, এটা অল্প করে ঢেকা রেখা দিয়ে। তো আমার হয়ে গেছে গিয়ে কচু ভাজা। তো সুন্দর করে এটার মধ্যে জল দিয়া দেবো, যেহেতু তোমাকে পরিমাণ মতন জল দিয়া দিবা। তো হয়ে গেল গিয়ে আমার জল দেওয়া। তো এটা তখন দিব ঢেকা রেখা দিব, অল্প দিয়ে দিব, অল্প দিয়ে ঢেকা। দেখো কত সুন্দর কালার হয়েছে। এই যে দেখো সুন্দর কেটে যখন লাড়াইয়া দেখুন কচুগুলো সিদ্ধ হয়েছে কিনা, কাঁচা রইলে তো আবার খাইতে ভালো লাগবো না না। তো এটা সুন্দর করে দেখি লাড়াই উড়াইয়া কচুগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে গিয়া। দেখো এখন এটার উপরে মাছগুলো আমরা দিয়ে দেবো। মাছগুলো দেখো দিয়ে দিতেছি এটার মধ্যে সুন্দর করে একটা একটা করে উপরে উপরে সুন্দর করে মাছগুলো দিয়ে দিলাম। সুন্দর করে মাছগুলো এখন দেখো দিয়ে দিছি। তো এটা এখন লাড়াচাড়া কইরা অল্প দেরির লেগে ঢেকা ধুয়ে দেবো। তো দেখো আমার তরকারি হয়ে গেছে গিয়া, কচু দিয়া মাছ দিয়া সুন্দর করে একটা রেসিপি হয়ে গেছে গিয়া। এটা দেখো আমি একটা বলে ঢাইলা লইছি। তোমাকে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবা প্লিজ। থ্যাংক ইউ।